হ্যালো এভরিওয়ান, তো তোমরা হরিদ্বার ট্যুরের যে ভিডিওগুলো দেখেছো আজকে কিন্তু তারই আরও আরেকটা পার্ট। তো আজ যাচ্ছি আমরা ঋষিকেশে। আর হ্যাঁ, এখানে হরিদ্বারের সাইট সিন আর ঋষিকেশ দুটোই তোমাদের সাথে একসাথেই শেয়ার করে দিচ্ছি, কারণ এই নিয়ে আমার থার্ড পার্ট হতে চলেছে, তাই আর বেশি ভিডিওটা লং করব না। আর হ্যাঁ, আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি, সেই হিসাবে কিন্তু ভিউজ আর সাবস্ক্রিপশান পড়ছে না। তো তোমরা অবশ্যই চ্যানেলটার পাশে থেকো আর অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা দেখো কথা বলতে বলতে প্রায় চলে এসেছি ঋষিকেশের কাছে। আর এই হলো বিষ্ণু মন্দির, যেখানে কিন্তু ভিতরে ভিডিও করার একেবারেই পারমিশন ছিল না, তো বাইরে থেকে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আমি। আর এরপর দেখো চলে আসলাম আমরা ত্রিবেণী ঘাটে। আর এই জায়গাটা খুবই সুন্দর। আর আমি কিন্তু এটা জানতাম ত্রিবেণী সঙ্গম, কিন্তু এটা ত্রিবেণী সঙ্গম নয়, ত্রিবেণী সঙ্গমটা ইউপিতে, আর এটা হলো উত্তরাখণ্ড। ত্রিবেণী সঙ্গম কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী একসাথে মিশেছে, কিন্তু সরস্বতীকে এখানে দেখা যায় না, গঙ্গা আর যমুনাকেই দেখা যায়। তো মা গঙ্গাকে খুবই সুন্দর কিন্তু হরিদ্বারেও দেখতে লাগে। আর এখানেও অসাধারণ ভিউ তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে পাহাড়ে ঘেরা আর ওখান থেকে নদী। তো অসাধারণ একটা ভিউজ, মানে হরিদ্বার আসলে তোমরা অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবে, তখন জানতে পারবে আর দেখতেও পাবে যে কত সুন্দর জায়গা। আর এই দেখো আমরা চলে এসেছি কিন্তু এখানে জানকী ঝোলা, যেটা আগে কিনা লক্ষ্মণ ঝোলা নামে পরিচিত ছিল। এখন লক্ষ্মণ ঝোলাটা বন্ধ করে কিন্তু এটাকে জানকী ঝোলা করেছে। আর এখান থেকেও তোমরা দেখতে পাবে যে কি অসাধারণ একটা ভিউজ, মানে জাস্ট চোখটা জুড়িয়ে যাবে। তো আমরা সবাই মিলে এখানে দেখো এই ব্রিজটা পার করলাম। আর এই ব্রিজগুলো কিন্তু পুরোটাই তারের উপরে, কারণ এখানে আমরা নর্মালি যেরকম সিমেন্ট বালির ব্রিজ দেখে থাকি তো নিচে থাম করা থাকে, এখানে কিন্তু সেরকম নয়, এখানে পুরো তারের উপরেই এই ব্রিজগুলো ঝুলছে। আর যখনই এখান থেকে সবাই হাঁটে ব্রিজগুলো কিন্তু ভীষণভাবে দোলে। তো দেখো এখানে কত সুন্দর একটা বজরংবলীর ছবি দেওয়া ছিল। আর দেখো সামনের ভিউজটা কি অসাধারণ, মানে জাস্ট ভাবা যাচ্ছে না, সামনে পাহাড় আর আমরা ব্রিজের উপর থেকে হেঁটে চলেছি সবাই। তো জাস্ট অসাধারণ। আমরা যেদিন মসৌরি গিয়েছিলাম সেদিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঠাকুরের কৃপায় আজকে কোনো বৃষ্টি নেই আর খুবই সুন্দর সানি সানি ওয়েদার ছিল। তো লক্ষ্মণ ঝোলা থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পরমার্থ নিকেতনে। আর এই জায়গাটা অসম্ভব সুন্দর, এখানে নাম সংকীর্তন হচ্ছিল, চারিদিকে পাহাড়ে ঘেরা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, শান্ত পরিবেশ। তো জাস্ট অসাধারণ, এখানে আসলে তোমার মনটা একদমই আলাদা হয়ে যাবে। আমরা যখন এসেছিলাম তখন চলছিল নাম সংকীর্তন। আর এই জায়গাটাও অসম্ভব সুন্দর। এই শিব মূর্তিটা তোমরা কিন্তু নেটে প্রচুর দেখে থাকবে, এটা হরিদ্বার ঋষিকেশের একটা ফেমাস জায়গা। আর সত্যি খুবই সুন্দর জায়গাটা। আর এরপর এখান থেকে আমরা চলে যাচ্ছি রামঝোলার দিকে। আর রামঝোলার ওখানে উঠতে গিয়ে কিন্তু প্রচণ্ড হনুমানের উৎপাত। তো তোমরা খাবার দাবার নিয়ে যেন ব্রিজের উপর উঠতে যেও না, কারণ আমাদের সামনেই একটা বাচ্চার হাত থেকে কিন্তু হনুমান খাবার কেড়ে নিয়েছিল। সেটা দেখে আমরা তাড়াতাড়ি করে খাবার টাবার আর না কিনেই এর উপরে উঠে যাই। তো দেখো এই ব্রিজটা কিন্তু জানকী ঝোলার থেকেও আরও বেশি দুল ছিল, এবং ব্রিজটার চারি সাইডের ভিউজটা খুবই সুন্দর ছিল, কিন্তু ব্রিজটা প্রচুর দুল ছিল। তো যাই হোক, এবার আমরা রামঝোলা থেকে বেরিয়ে কিন্তু আবারও হোটেলের উদ্দেশ্যে চলে যাই। আর নেক্সট হরিদ্বার সাইট সিনের ভিডিওটাও কিন্তু রয়েছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো অবশ্যই। হ্যাঁ, হরিদ্বারে আসার কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল। তো এটা বহুদিন থেকেই ইচ্ছা ছিল, কারণ হরিদ্বারের মা গঙ্গার যে রূপটা আমি সবসময় নেটে দেখতাম, সেটা সামনে থেকে দেখার খুবই ইচ্ছা ছিল, যেটা আমার পূরণ হয়ে গেছে। যাই হোক, এরপর আমরা পরের দিন দেখো আবার বেরিয়ে গেছি। এখানে আমরা এসি পবন মন্দিরে। আর এই মন্দিরটা কিন্তু পুরোটাই কাঁচ দিয়ে সাজানো, সমস্ত দেবদেবীর মূর্তি আছে, প্লাস কিন্তু পুরো মন্দিরের ভিতরটা মানে কাঁচ দিয়ে সাজানো, আয়না দিয়ে সাজানো। তো অসাধারণ একটা ভিউস এর ভিতরে ঢুকলে। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে দেখো রাধা কৃষ্ণ মূর্তি থেকে শুরু করে শিব, দুর্গা, হনুমানজি, মানে প্রচুর দেবদেবীর কিন্তু এখানে মূর্তি রয়েছে।
সুন্দর করে করা বলো তো। তো দেখো এই আরেকটা প্লেস যেখানে কিন্তু শ্রীকৃষ্ণের যে গোবর্ধন কাহিনীটা ছিল, মানে গোবর্ধন পাহাড় শ্রীকৃষ্ণ এক আঙুলে উঁচু করে রেখেছিল, তো সেই উপর বেস করে এই মন্দিরটা। আর এখানে দেখো আরও একটা মন্দির, আর এইখানে কিন্তু প্রচুর মন্দির হরিদ্বারে, আর খুবই সুন্দর সুন্দর করা মন্দির। আর এটা হলো বৈষ্ণব দেবীর মন্দির। তো এখানে দেখো এই গুহা দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে হবে, আর এটা খুবই সুন্দর। তো ভিডিওটা দেখতে থাকো। এই গুহার ভিতরে মানে খুবই কষ্ট করে ভয়তে ভয়তে ঢুকেছে, আর ভিতরটা পুরো অন্ধকার, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ ভিতরটা বেশ অন্ধকার, আর একটু একটু আলো জ্বলছে। এটা আমার ফোনের জন্য জানি না এতটা আলো লাগছে, কিন্তু এতটাও আলো নয়, বেশ অন্ধকার। আর এখানে খুবই সুন্দর করে কিন্তু একদম গুহার মতো করা আছে। তো এই গুহা থেকে অনেকটা ঘুরে ঘুরে তারপর কিন্তু বেরোতে হয়। তো এই দেখো এই বেরানোর এই দরজাটা, এখান থেকে আমার মা আর পিসি বেরিয়ে আসছে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এরপর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আবার চলে যাই চারধামের উদ্দেশ্যে। মানে চারধাম বলতে এখানে একটাই বাড়ির মধ্যে একটাই মন্দির আর কি, সেই মন্দিরের 4টে ফ্লোর করা আছে, যেখানে আমাদের যে চারধাম, সেই চারধামের কিন্তু এখানে মানে তুমি এখানে গেলে চারধামের মতো সবটাই দেখতে পাবে। যেমন পুরী, অমরনাথ এরকম 4টে ধাম আছে, কেদারনাথ এরকম 4টে ধাম বানানো রয়েছে। তো এরপর কিন্তু আমরা আরও আরেকটা আশ্রমে চলে যাচ্ছি, যেখানে কিন্তু রুদ্রাক্ষের গাছ আছে। এই হচ্ছে সেই আশ্রম যেখানে কিন্তু রুদ্রাক্ষ গাছ রয়েছে, আর রুদ্রাক্ষ গাছটাকে বৃষ্টি কিন্তু এখানে পূজিত হয়। তো এই হচ্ছে রুদ্রাক্ষ গাছ, যেটা কিন্তু সবসময় পূজিত হয়, আর হরিদ্বারে এখানে এই একটাই গাছ ছিল। তো যাই হোক, এরপর আমরা পরের দিন কিন্তু মার্কেটিং করি সারা দিন। আর হ্যাঁ, এখানে একটা ভীষণ বড় স্ক্যাম আছে, যেটা চক্করে তোমরা একেবারেই পড়বে না, আমরা কিন্তু পড়ে গিয়েছিলাম। এখানে যে ফুটপাতে 100 টাকার সোয়েটার বিক্রি হয়, সেগুলো কেউই কিনবে না, কারণ ওগুলোর মধ্যে কিন্তু প্রচুর ডিসপুট থাকে। আমার মা 100 টাকার সোয়েটার দেখে 2টো কিনে নিয়েছিল, এবং তাতে প্রচুরভাবে ঠকে গিয়েছিল। তো যখনই কিনবে দোকান থেকে কিনবে, হয়তো তোমার 100-200 টাকা বেশি যাবে, কিন্তু তাতে তুমি ঠকবে না। কিন্তু ফুড থেকে কিন্তু কোনো জিনিসই কিনবে না। তো ফুডের জিনিসের মধ্যে ম্যাক্সিমাম জিনিসই ডিস্টার্ব থাকে। হ্যাঁ, তবে দেখে নিতে পারলে সেগুলো তোমার ভালো হবে। তো যাই হোক, প্রচুর আমরা শপিং টপিং করে নিয়েছিলাম। আর এরপর আমাদের রাত্রে ট্রেন ছিল, তো আমাদের বেরানোর পালা চলে আসে, আর মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ এই কটা দিন বেশ মজা করে আনন্দ করে আমাদের কেটে গেছিলো। আর এই দেখো আমরা সবাই আবার রেডি হয়ে গেছি বাড়ি ফেরার জন্য। এবার শুধু ট্রেন আসার অপেক্ষায়। আর ভিড় দেখে তো আমার জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে কিভাবে ট্রেনে উঠবো। আর আমাদের ট্রেনটা ছিল ডুন এক্সপ্রেস, যেটা কিন্তু একদম স্লো একটা ট্রেন ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা। আর হ্যাঁ, ভিডিওটা আর একটুখানি বাকি আছে, যেটা পুরোটা তোমরা দেখো।